সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থ অধ্যায় HTML এর ধারাবাহিকতায় আজকে আমরা টেবিল ট্যাগ 44 করাবো। টেবিল ট্যাগ 44 আছে। এই টেবিলটা মোটামুটি এখানে অনেক প্রকার কলাম এবং রো স্প্যান আছে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমরা সলিউশন করাবো আজকে। আমরা সরাসরি চলে এসেছি আমাদের কোডিং করার যে সফটওয়্যার নোটপ্যাড, ঠিক আছে? তো নোটপ্যাড কিন্তু কম্পিউটারের একটা ডিফল্ট সফটওয়্যার, এটা কম্পিউটার অটোমেটিকলি থাকেই, ঠিক আছে? আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হয় না। শুধু আপনারা সার্চ অপশনে লিখবেন যে নোটপ্যাড, ঠিক আছে? তো এই নোটপ্যাড ওপেন করলাম। এখন আমরা এখানে লিখব আমাদের আজকে টেবিলটা হচ্ছে টেবিল ট্যাগ 44, ঠিক আছে? তো এখন এখানে দেখেন 44 আমরা প্রশ্নকে নিয়ে আসি 44-এর। তো এখন এখানে আপনাকে দেখতে হবে যে এই টেবিলে মোট রো কয়টা কলাম কয়টা, ঠিক আছে? এই টেবিলে মোট রো আর কলামের সংখ্যা কতটি, এটাকে আপনাকে হিসাব করতে হবে। তো আমরা যদি হিসাব করতে যাই তার আগে আমাদের দেখতে হবে বা আমাদের রেখাগুলো যুক্ত করে দেখতে হবে যে কতটা করে পড়ে, ঠিক আছে? তো আমি রেখাগুলো যুক্ত করে দিলাম। মনে করেন যে এটা একটা হয়ে গেল, এটা একটা, তারপর নিচে একটা। তাহলে আমরা রো পাইলাম, ঠিক আছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, বা 5টা রো। রো বলতে লাইনকে বোঝানো হয়, রো যেটা লাইন সেটা। তো 5টা রো বা 5টা লাইন বলতে পারেন। তো এখন আমাদের কলাম কয়টা? এখন কলাম হচ্ছে মূলত নিচ থেকে উপরে যেগুলো খারাপ অবস্থায় থাকবে সেগুলো হচ্ছে কলাম। তো এগুলো আমি যুক্ত করে দিচ্ছি। এখন দেখেন হিসাব করে কটা কলাম হয়ে গেল। তো এটা হচ্ছে 1 নম্বর কলাম, তারপর হচ্ছে 2 নম্বর, তারপর হচ্ছে 3 নম্বর, তারপর হচ্ছে 4 নম্বর, 5 নম্বর। এই 5টা আমাদের কলাম, 5টা রো। তো রো যতটা হবে লাইনও কিন্তু ততটা হবে। রো লাইন প্রায় একই বিষয়, ঠিক আছে? তো এখন আমরা এই কাজগুলো করার সময় এখানে দেখলাম যে আমাদের এই ঘরটা বা রোটা 5টা কলাম দখল করে একাই দখল করছে 5টা কলাম। তো এখানে কলাম স্পেস 5 দিতে হবে আমাদের, ঠিক আছে? তারপর 2 নম্বর লাইনে এখন 3টা কলাম দখল করছে, 1 2 3টা কলাম। এখন 3টা কলাম দেওয়ার পর স্প্যান করার পর আবার ওই লাইনে আবার 3 কাজ করতে হবে। 3 কিন্তু এখানে 2টা কলাম আর 1 2 3টে রো। কলাম হচ্ছে নিচ থেকে উপরে খাড়া অবস্থায় যেগুলো সেগুলো, আর শোয়া অবস্থায় বা অনুভূমিক বা বাম থেকে ডানে যেগুলো সেগুলো হচ্ছে রো। তো রো হচ্ছে 3টা আর কলাম হচ্ছে 2টা দখল করছে। তো এখন রোটা আগে দিতে পারেন অথবা কলামটা আগে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দুটোই কিন্তু দিতে হবে। 2 এর কাজ করার পর 3 এর কাজটা পুরোটাই করতে হবে। এতে 2 নম্বর লাইন। 3 নম্বর লাইনে এখানে দেখেন এই 4 ফিট আবার স্প্যান করছে 3টে রো। তো রো স্প্যান 4 দেওয়ার পর এখানে 5 এর কাজ করতে হবে। 5 কলাম স্প্যান 2, এটা 2টাই শেষ। তারপর 4 নম্বর লাইন। 4 নম্বর লাইনে আমাদের 4 এর কাজ করা লাগবে না, উপরে করেছি। এখানে 8 আর 9 এর কাজ করতে হবে, ঠিক আছে? রো স্প্যান 2 করি আছে। আর 5 নম্বরে শুধু আমাদের 6 আর 7 এর কাজ করতে হবে, আর কারো কাজ করা লাগবে না, ঠিক আছে? এখন সরাসরি আমরা কোডটা লেখা শুরু করে দিই। তো এখন আমাদের এই যে প্রথম এখানে কিন্তু টেবিলে কোনো ক্যাপশন নেই, ঠিক আছে? আবার হেডলাইন লাইন সব টিডি দিয়ে লিখতে। তো লাইন শুরু করার জন্য টিআর ওপেন করলাম, প্রথমে টিডি। তো দেখা গেল 1 কলাম স্প্যান করছে, স্প্যান ইকুয়াল 5টা, 5টা অ্যাপোস্ট্রফি ক্লোজ এবং সেন্টার আছে লাইক সেন্টার অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন, তারপরে 1 তারপর হচ্ছে টিডি ক্লোজ, লাইন শেষে টিআর ক্লোজ, তারপরে আবার টিআর ওপেন, তারপর হচ্ছে টিডি। এখানে হচ্ছে 2 যেটা সেল আমাদের, ঠিক আছে? যে 2 নম্বর লাইনে 2 নম্বর সেলটা, এটা মূলত 3টে কলাম ধরবো। এখানে দিতে হবে আমাদের কোল স্পান ইকুয়াল অ্যাপোস্ট্রফি
কটা 3 অ্যাপোস্ট্রোফি ক্লোজ লাইক সেন্টার, ঠিক আছে, লাইক সেন্টার অ্যাপোস্ট্রোফি ক্লোজ গ্রেটার দেন। তারপরে এখন ওই লাইনে আমাদের থ্রির কাজ করতে হবে। তো এখন আমরা 2টা আগে লিখি, আমাদের মাঝখানে 2 ছিল, 2 লেখার পর টিডি ক্লোজ, পরের 3 ঘরের কাজ করার জন্য 3 সেলটা এটার জন্য টিডি ওপেন করার পর এখানে 3টা রো স্প্যান কলাম স্প্যান দুটোই আছে কিন্তু, ঠিক আছে, আপনাদের রো স্প্যান কলাম স্প্যান দুটোই আছে। তো এখন আপনার দুইটাই কাজ করতে হবে এবং কার আগে করেন পরে করেন কোনো সমস্যা নেই, কলামটা আগে করলে করতে পারেন, রোটাও আগে করলে করতে পারেন। তো আমি রো লিখলাম, রো স্প্যান ইকুয়াল, হ্যাঁ, রো স্প্যান ইকুয়াল হচ্ছে রো কটা, রো হচ্ছে 3টে দেওয়া আছে, 1টা 2টা 3টা, ঠিক আছে। রো হচ্ছে ডান থেকে বামে যেগুলা বা ভূমি বরাবর শোয়া অবস্থা থাকে যেগুলো আর কি, ঠিক আছে, অ্যাপোস্ট্রোফি। তারপরে রো হচ্ছে 3টে দেওয়া আছে। তারপর হচ্ছে কল স্পান, কল 2টা দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যালাইক সেন্টার অ্যাপোস্ট্রোফি ক্লোজ গিটার দেন। তারপর এখানে 3 লিখবো, লেখার পর টিডি ক্লোজ, লাইন শেষ হলে টিআর ক্লোজ, ঠিক আছে, আবার টিআর ওপেন, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নম্বর লাইন, এখানে হচ্ছে টিডি, তারপর রো স্প্যান ইকুয়াল অ্যাপোস্ট্রোফি 3 অ্যাপোস্ট্রোফি রোজ, তারপর লাইক সেন্টার অ্যাপোস্ট্রোফি ক্লোজ গ্রেটার দেন, ঠিক আছে। তো আমাদের 3 নম্বর লাইনে আমরা ফোরের কাজটা করলাম, রো স্প্যান, তারপর হচ্ছে টিডি ক্লোজ করার পর আবার টিডি ওপেন, তারপর হচ্ছে তোমার 5এর কাজটা, 5টা হচ্ছে কলাম স্প্যান 2। তো এখানে লিখবো কল স্প্যান ইকুয়াল অ্যাপোস্ট্রোফি 2 অ্যাপোস্ট্রোফি ক্লোজ লাইক সেন্টার, বুঝছো, অ্যাপোস্ট্রোফি ক্লোজ যেটা। তারপর এখানে 5, তারপর হচ্ছে টিডি ক্লোজ, লাইন শেষ হলে আমাদের টিআর ক্লোজ, ঠিক আছে। এটা হলো 3 নম্বর লাইন। 4 নম্বর লাইনে দেবো আমরা। তো 4 নম্বর লাইন মূলত হচ্ছে কার কাজ করবো, ফোরের কাজ করা হয়েছে, 8 আর 9 এর কাজ করবো, ঠিক আছে। তো এখন টিডি ওপেন করব, এখানে 8 রো স্প্যান করছে, দুটো ব্যবহার করছে। তো এখন রো স্প্যান ইকুয়াল অ্যাপোস্ট্রোফি 2 অ্যাপোস্ট্রোফি ক্লোজ, ঠিক আছে, লাইক সেন্টার অ্যাপোস্ট্রোফি ক্লোজ গ্রেটার দেন। তারপর হচ্ছে 8, তারপরে টিডি ক্লোজ, আবার টিডি ওপেন, আবার রো স্প্যান ইকুয়াল অ্যাপোস্ট্রোফি আপনার হচ্ছে 2 অ্যাপোস্ট্রোফি ক্লোজ লাইক সেন্টার, ঠিক আছে, সেন্টার অ্যাপোস্ট্রোফি ক্লোজ গ্রেটার দেন। তারপর হচ্ছে 9, তারপরে হচ্ছে টিডি ক্লোজ, লাইন শেষ হলে টিআর ক্লোজ, আবার টিআর সর্বশেষ লাইন 5 নম্বর। এখানে শুধু কাজ বাকি আছে 6 আর 7-এর, এগুলো কোনো স্প্যান না, শুধু টিডি ওপেন করি, 6 লিখবো, 6, তারপর টিডি ক্লোজ, আবার টিডি ওপেন করবো, এখানে 7 লিখবো, তারপর হচ্ছে টিডি ক্লোজ, লাইন শেষ হলে টিআর ক্লোজ, ঠিক আছে। তারপর টেবিল ক্লোজ, বডি ক্লোজ, স্ট্যান্ড ক্লোজ, এগুলো আমাদের আছেই। এখন আমরা সেভ করে দিই, সেভ করে দেখি যে ফলাফল ওনাদের আসে কি না। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের ফলাফলটা একটু কাছাকাছি দিয়েছে কিন্তু অ্যাকুরেট আসে নাই। তো এখানে মূলত আমাদের কোড ঠিক আছে, একটু সামান্য কম বেশি আছে, শুধু এখানে আমাদের উইডটা বাড়াতে হবে। আর 6, 7 আর 8, 9, 6, 7 একই হয়ে গেছে, অর্থাৎ 8, 9 এর হাইটটা একটু বাড়াতে হবে। তো এখন দেখেন এটা কিন্তু অপশনাল বিষয়, আপনারা তো খাতায় করবেন, খাতায় তো আর এরকম ফলাফল রান করে দেখা লাগে না, আপনারা এইভাবে রাখলে কোনো সমস্যা হবে না। আর এখানে যেহেতু আমরা কম্পিউটার করাচ্ছি, এখানে কম্পিউটারের প্রশ্নটা যেমন তেমনই যদি আমাদের দরকার হয়, তাহলে এই যে এক্সট্রা 2টা বিষয় ওইটা আমাদের দিতে হবে। 120 দিলাম, ঠিক আছে, আপনারা 200 দিলে কোনো সমস্যা হবে না। তারপর 8, 9 আমাদের সমান হয়ে গেছিল নাকি, 8, 9 এর লাইন হচ্ছে এটা, এখানে হাইটটা একটু বাড়াই দিলেন, হাইটটা একটু 20 বা 30 করে দিলে হয়ে যাবে, SEIGST হাইট ইকুয়াল অ্যাপোস্ট্রোফি আপনার হচ্ছে 20, 20
অবস্টিকলস, ঠিক আছে? এখন আমরা সেভ করি, তাহলে এখন বুঝতে পারবেন। এখন তাহলে আমাদের ফলাফলটা এখন দেখেন একদম আমাদের প্রশ্নে যেমনটা ছিল ঠিক তেমনটা এসে গেছে, ঠিক আছে? তো এই ছিল আমাদের 44 নম্বর এর সলিউশন কোডটা আপনারা নিতে পারেন। এটা হচ্ছে আমাদের কোডিংটা, ঠিক আছে? তো এখান থেকে তুলে নিতে পারেন, অথবা নোটপ্যাডে যেটা করলাম সেটা তুলে নিতে পারেন, ঠিক আছে? অথবা এটাও সমস্যা যদি মনে করেন তাহলে আমাদের শিটে দেওয়া আছে সলিউশন, শিট থেকে তুলে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে? তো এই শিটগুলা আমাদের প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে, ওই লিঙ্কে ঢুকলে আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন, তারপর ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো হ্যাঁ, আজকে এ পর্যন্তই। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।